হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করব আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার, আর ঘড়ি কাটা এখন 7টা মতো বাজে। ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর মামামও আমার সঙ্গে উঠে পড়েছে। তো ভাবলাম যে একেবারে বিছানাপত্র গুছিয়ে তারপরেই ঘরদোর ঝেড়ে মুছে নেব। তো এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আর বিছানা গোছানোর সাথে সাথে ব্ল্যাঙ্কেট লেপ এগুলো রোদেও দিয়ে আসবো। তো চলো ব্লগটা এগোনো যাক। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি বন্ধুরা তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ব্লগটা পুরোটা দেখবে। তারপর যদি কোথাও কোনো অংশে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো চলো যে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি, আর ঠান্ডাটা আগের তুলনায় অনেকটা কমে গেছে। আর আজকে তো সরস্বতী পুজো, তো ভেবেছিলাম খুব সকাল সকালই ঘুম থেকে উঠব, কিন্তু ওই যেহেতু পুজো পাঠ করতে পারবো না, তো সেই কারণে আর কি দেরি করে উঠেছি। ঘরে সরস্বতী পুজো করার খুব ইচ্ছে ছিল এবছর আমার, কিন্তু হয়ে উঠলো না, কারণ ওই যে মেয়েদের যেটা প্রবলেম, তো সেই কারণে। তো ঘরের পুজোটা মাই করবে। তবে আমার না খুব একটা ছোট্ট একটা সরস্বতী মায়ের মূর্তি এনে ঘরে নিজের মতো করে পুজো করার খুব ইচ্ছে ছিল এবছরে। তো যাই হোক, এবছর তো হলো না, তো সামনের বছর দেখা যাবে, যদি মা চায় অবশ্যই হবে। তো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো এদিকে দেখো আমি কাজ করছি, আর মামামও যেহেতু উঠে গেছে, তো একবার বাইরে যাচ্ছে একবার ঘরে আসছে। তো যাই হোক, ওকেও ফ্রেশ করাবো, আমিও ফ্রেশ হব। তো এইদিকে দেখো ঘরদোর বিছানাটা গুছিয়ে আর কি সুন্দর করে ঝেড়ে নিয়েছি, আর এখন ঘরটাকে মুছে নিচ্ছি। ঘরটা মুছে হচ্ছে চা খাবো, আর সকালে জল খাবার বলতে দেখা যাক চা বিস্কিট খেয়ে তারপরে স্নান ধান করবো, কারণ আজকে তো সরস্বতী পুজো, হলুদ মাখতে হয়। তো প্রত্যেক বছরের মতো এই বছরও আর কি হলুদ মেখে তারপরে স্নান করব। আর তোমাদের দাদাভাইয়ের তো আজকে ছুটি রয়েছে, তো সকালে বাড়ি চলে আসবে, আসার পরে হচ্ছে চা বিস্কিট খেয়ে মা, মেয়ে আর তোমাদের দাদাভাই 3জন মিলে আর কি হলুদ মেখে স্নান কমপ্লিট করে তারপরে দুপুরে রান্নাবান্না করব। এটাই আর কি প্ল্যান আপাতত। তো এখন দেখো ঘরদোর মুছে নিয়েছি, ঘরদোর মুছে এই যে জল গরম করে নিলাম, যেটা আর কি প্রত্যেক দিন খাই আমি সকালবেলায়। তো ফ্ল্যাক্সের ছিল না, আজকে কড়াই থাকে। তো এখন এই যে জল খেয়ে একেবারে চা করে নিয়ে, আর সকালে না আগের দিন বিকেলবেলায় এই যে এই পিঠেগুলো করেছিলাম আমি নিজে হাতে, এই প্রথমবার বানিয়েছি। তবে জানি না কেমন হয়েছে। তো মেয়ের আবদার, জানো তো, মেয়ে পিঠে খাবো কি পিঠে খাবো করছিল, বাট ও কিছুই খেতে চায় না। এই যে দুধ দিয়ে যে ছোটো ছোটোগুলো করেছিলাম সেগুলোও খাবে না, জল পিঠে করেছিলাম সেটাও খাবে না, ওই ভাজা পিঠেটাই আর কি চা একটু খাবে। তো তোমাদের দাদাভাই নারকেল নিয়ে এসেছিলো, তাই আমি কালকে বিকেলে বসে বসে করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন এই যে সকালবেলায় চা নিয়েছি, বিস্কিট নিয়েছি, সাথে দুটো বাদাম ভিজতে দিয়েছিলাম আলমন্ড, সেগুলো নিয়েছি। আর এই যে পিঠে নিয়ে এসেছি ছাদে, আর মেয়ে বই নিয়ে 3জন মিলে ছাদে একটু রোদে বসে গল্পগুজব করতে করতে এগুলো খাবো। আর মেয়েকেও আর কি আধা ঘন্টা মতো পড়াবো। তারপরে এখন এই যে দেখো নিচে এসেছি, নিচে এসে তোমাদের দাদাভাই এদিকে হলুদ বেটেছে, হলুদ, নিম পাতা, দুবড়ো এগুলো ভালো করে বেটে নিয়েছে আমল দিস্তায়। তো তারপরে এই যে এগুলো মেখে স্নানটা কমপ্লিট করব। আগে যখন ছোট ছিলাম প্রায় মাঝে মধ্যেই আমাদেরকে হলুদ, নিম পাতা বেটে মাখাতো। আর হলুদটা তো আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এখন নানাবিধ কাজের জন্য আর সেভাবে মাখা হয়ে ওঠে না, ওই অকেশান পারপাসই বা নিয়ম, যেগুলো আর কি নিয়ম রক্ষা যেটা বলে, তো সেটাই। তো বন্ধুরা এখন অনেকটা সময় পার করে স্নান ধান করে দুপুরে রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠলাম, আর এখন 4টে মতো বাজে। ঘুম থেকে উঠেই গাছগুলোকে সকালে ভেবেছিলাম যে জল দেবো, বাট দেওয়া হয়নি। তো এখন এই যে গাছগুলোতে জল দিয়ে দিলাম, একটু অবস্থা খারাপ হয়ে গেছে, আর এখন তো প্রায় গরমে পড়েই যাবে। তো সেক্ষেত্রে গাছগুলোকে এখন কন্টিনিউ জল দিতে হবে, একটু যত্ন করতে হবে। শীতকালে অতটাও জলের প্রয়োজন হয় না।
তো এদিকে দেখো জল দিয়ে দিলাম আর বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আরও একবার। এখন ঘরদোর ঝাড়বো, তার আগে যাব রান্নাঘরে। হচ্ছে আজকে একটু কী করবো বলো তো, আলুর তরকারি করব আর রুটি করব, কারণ দুপুরে না আজকে সেভাবে কিছুই রান্না করিনি জানো তো। তোমাদের দাদাভাই বললো যে আজকে আর ডাল ঢাল করতে হবে না, আর আজকে তো নিরামিষ খাবো। তো সেই কারণে পালং শাক করেছিলাম আর হচ্ছে তোমার একটা তরকারি করেছিলাম বাঁধাকপির, তো সেটাই। তো এখন একটু ভেবেছি আলুর তরকারি করব। তো এখন এই যে আলু টালু সব কেটে নিয়েছি, আলু তরকারিটা করে রুটিটাকে ভেজে তারপরে ঘরদোরটা ঝেড়ে নেব। কারণ এখন বেলা রয়েছে 4টে মতো বাজে, বললামই তো তোমাদেরকে। এই যে দুপুরে শুধু ভাত করেছিলাম, আর এখানে এই যে তোমার আলু ভাজা করেছিলাম মেয়ের জন্য, আর পালং শাক, এই সমস্ত কিছু, আর পেঁয়াজ কলির ভাজা, বাঁধাকপির তরকারি, মানে শুকনো শুকনো আর কি খাবার করেছিলাম। এখন একটু আলু তরকারি আর রুটি করব, কারণ দুপুরবেলায় শুধুমাত্র আলু ভাজা দিয়ে মেয়ে ভাত খেয়েছে। কারণ ছোটরা একটু ডাল আলু ভাজা বা একটু ঝোল ঝাল হলেই খেতে পারে আর কি, শুকনো খাবার তো ওরা খেতে পারে না। তবে গরম গরম ভাত আর আলু ভাজা ছিল বলে দুপুরেও একটু খেয়েছে। আর আলু ভাজা তো প্রত্যেক বাচ্চারই একটা মানে প্রিয় খাবার, তাই না? তো সেটাই, তাই এখন একটি তরকারি করব। তো চলো ঝটপট রুটিটাকে ভেজে নিই। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার 1 সপ্তাহ আগের ব্লগ, সরস্বতী পুজোর ব্লগ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এডিট করা ছিল প্রায় অনেকটাই, তারপরে হচ্ছে তোমার আমি আর ভিডিওটা মানে পোস্ট করতে পারিনি, একটু সমস্যায় পড়ে গেছিলাম। প্রায় 1 সপ্তাহ পর আজকে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। মোবাইলের রিচার্জও শেষ হয়ে গেছিলো জানো তো, তো সেই কারণে আরও শেয়ার করতে পারিনি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, আবার কন্টিনিউ ব্লগ দেব। তো এদিকে দেখো রুটি প্রায় আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে। আর আমি প্রথমে ভাবলাম যে কড়াইতে যেহেতু তরকারি করব রাত্রেবেলায়, তো সেই কারণে আগে রুটিটা কড়াইতেই ভেজে নিই, তারপরে তরকারিটা করে নেব। তাহলে আর কি 14টা বাসন আর কি মাজতে হবে না। তো আমরা তো সংসারের কাজকর্মগুলো একটু মানে বুঝে শুনে করি, যাতে করে আমাদের খাটনিটাও কম হয়, তাই না? আর কি যেভাবে করা যায় ম্যানেজ, আমরা সবসময়ই মানে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে একটু ম্যানেজ করে মানে চলার চেষ্টা করি, যাতে করে আমাদের খাটনিটা কম হয়, সময়টাও বাঁচে, আর মানে সব কাজই আর কি সহজ হয়। তবে অনেকে বলে যে কড়াইতে রুটি ভালো হয় না, তবে দেখো আমার কিন্তু কড়াইতেও মানে গ্যাসে বেশ ভালো রুটি হয়। তবে কি হয় মানে কড়াইতে রুটি ভাজতে গিয়ে না হাতে প্রচণ্ড পরিমাণে ছাঁকা লেগে যায়, তো সে কারণে আমি মানে ভাজি না। আর কড়াইতে রুটি ভাজতে গেলেই ওই যে রুটিটা দিতে গিয়ে না ছাঁকা লাগবেই লাগবে, তবে আজকে আর লাগেনি। তো এদিকে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল, এখন এই যে আলুর তরকারিটা করে নেব। পেঁয়াজ দিয়েই করেছি, নিরামিষ তোমাদেরকে সকালে বললাম যে নিরামিষ করব, তারপরে সন্ধ্যার দিকে না আমি ভুলে গেছি যে আজকে খাবো না, তো তাই আর কি আলুর তরকারিতে পেঁয়াজ দিয়ে দিয়েছি জানো তো। তো যাই হোক, কী আর করা যাবে, অতটা তরকারি নষ্ট করব? তরকারি রান্না হয়ে গেছে, তারপরে আমার মনে পড়ছে, তো সেই কারণে আর ফেলে দেবো। আর ফ্রিজও নেই যে ফ্রিজে রেখে দেবো, তো সেক্ষেত্রে আর কি খেয়ে নিতে হয়েছে বাধ্যমূলক। তো বন্ধুরা, যারা এতক্ষণ পর্যন্ত আজকে ব্লগটা কন্টিনিউ করছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। তো এদিকে দেখো অলমোস্ট আমার তরকারি কিন্তু ডান, তরকারি হয়ে গেছে। ব্যাস এরকম শুকনো শুকনো তরকারি বলতে হালকা একটু মানে ঝোল ঝোল, রুটির সঙ্গে বেশ ভালো লাগে। তবে আলুর তরকারি সেভাবে করাই হয় না, যবে থেকে আলু খায় ঠিকই, কিন্তু একটু কম খায়, আগের থেকে অনেকটাই কম খায় আলু। তবে আলুটা হচ্ছে সবজির একটা প্রধান সবজি বলতে পারো, আলু ছাড়া কিন্তু সমস্ত সবজি কিন্তু বেমানান, তাই না? তবে কিছু কিছু বাধা নিষেধ রয়েছে, যাদের আর কি মানে সমস্যা রয়েছে, তাদেরকে তো আলু মানে বাদ দিয়েই খেতে হবে। তো যাই হোক, তবে নিজেরা আলু বাদ দিয়ে খেলেও কিন্তু মেয়ের জন্য করতেই হবে, ও আলু ছাড়া আবার ওর হয় না। ডাল করলে একটু আলু ভাজা, বা মাংস করলে মাংসর মধ্যে আলু, যে কোনো সবজিতে আলু দিলে আলুটাই ও বেছে খায়, তো সেই কারণে ওর জন্য আর কি দেওয়া হয়। তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, এখন গ্যাসটাকে সুন্দর করে মুছে নিলাম, এবার হচ্ছে ঘরদোরটা ঝেড়ে নেব। তো চলো এদিকে ঘরদোর এই যে ঝেড়ে নিয়েছি, সন্ধ্যা প্রায় অলমোস্ট হয়ে গেছে। ভাবলাম যে আগে ঘরটাকে ঝেড়ে নেব, তারপরে রান্নাটা করব। তো না, পরে মনে হলো যে না, তরকারি করব, রুটি করব, গ্যাস মুছতে হবে, তাহলে একেবারেই রান্নাবান্না করেই ঘরটা ঝাড়বো, তাহলে একেবারে পরিষ্কার থাকবে। আবার ঝেড়ে আবার রান্না করলে আবার গ্যাস মোছো, আবার রান্নাঘর ঝাড় দাও মোছো, মানে এই একটা। আর আমি যতবার রান্না করি রান্নাঘরটাকে ততবারই মুছতে হয়। আর রান্নাঘরে একটু জল পড়লে না ভালো লাগে না, পায়ে কেমন একটা মানে ভিজে ভিজে ভাব লাগে, সেটা একদমই আমার পছন্দ হয় না। তো রান্নার পরপরই হচ্ছে তোমার রান্নাঘরটাকে শুকনো পোছা দিয়ে একটু মুছে নেওয়ার চেষ্টা করি, তাতে করে একটু মানে ভালো লাগে। মনের শান্তিটা হচ্ছে সবথেকে বড় কথা, যে কোনো ক্ষেত্রেই
মানে মন শান্তি করে কাজ করো বা মন শান্তি করে করো, দেখবে নিজেরও একটা শান্তি লাগবে আর সমস্ত কিছুই কিন্তু ভালোভাবেই হয়ে যায় আর কি। তো এখন এই যে ঘরদোর সমস্ত ঝাড়াঝুড়ি কমপ্লিট, এবার জানালা দরজাগুলো লাগাবো আর সন্ধ্যাবাতিটা দেখাবো। ব্যাস, তাহলে আজকের মতো কাজকর্ম কমপ্লিট হলো। তো বন্ধুরা, আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে, সাথে থাকবে। টাটা, গুড নাইট।